শুক্রবার স্থানীয় সময় রাতে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদে আবাসিক ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। ক্লাস্টার বোমা হামলায় হতাহত হন প্রায় অর্ধশত মানুষ। শুধু বেলগোরোদই নয়, কুর্স্কেও একের পর এক অঞ্চল দখলে নিতে মরিয়া ইউক্রেনীয় বাহিনী। এক ভিডিও বার্তায় ২৪ ঘন্টায় নতুন করে আরও অন্তত ২ কিলোমিটার অঞ্চল দখলের দাবি করেছে তারা। এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও থেমে নেই রুশ বাহিনী। স্থানীয় সময় শুক্রবার খার্কিভের আবাসিক ভবন ও খেলার মাঠে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। এতে প্রাণ হারান বেশ কয়েকজন। এদিকে ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোলাকে বরখাস্ত করার কথা জানিয়েছেন জেলেনস্কি। রুশ হামলায় পশ্চিমাদের থেকে পাওয়া ইউক্রেনের F-16 বিমান ধ্বংসের 4 দিন পর বরখাস্তের খবর সামনে আসলো। Командувача повітряних сил Збройних сил України. Я безмежно вдячний всім нашим військовим льотчикам, всім інженерам, всім воїнам мобільних вогневих груп, розрахунків, ППО. Усім, хто дійсно б'ється для України, для результату. І це потрібно так само на командному рівні. Ми повинні посилюватись і берегти людей, берегти особовий склад, берегти усіх наших воїнів. Зараз у Харкові тривають рятувальні операції в місцях влучання російських бомб. На жаль, є загиблі. Серед них дитина, дівчина Софія. Цієї осені їй би виповнилось 15 років. Мої співчуття рідним і близьким. Багато поранених, усім надається допомога. Рятувальники роблять все, щоб врятувати якнайбільше життів. Я дякую всім, хто задіяний, хто підтримує Харків, харків'ян. Але кожен у світі має пам'ятати, що не дати злу діяти – це найбільш ефективна тактика. Потрібні рішення, які можуть ухвалити партнери. Саме ті країни, від яких залежить, чи є у нас здатність знищувати російську військову авіацію. তবে যুদ্ধক্ষেত্রে টালমাটালে পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে খবরের শিরোনাম পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮৫তম বার্ষিকী উপলক্ষে সোমবার প্রতিবেশী দেশ মঙ্গোলিয়া যাওয়ার কথা রয়েছে তার। এই সফরে পুতিনকে গ্রেফতার করতে মঙ্গোলিয়াকে নির্দেশ দিয়েছে আইসিসি। শুধু আইসিসি নয়, পুতিনকে গ্রেফতার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেনও। তবে এ নিয়ে মোটেও উদ্বিগ্ন নয় মস্কো। বিশ্লেষকরা বলছেন, রোম চুক্তি অনুযায়ী সদস্য দেশগুলো আইসিসিকে সহযোগিতার দায়বদ্ধতা থাকলেও গ্রেফতারের দায়বদ্ধতা থেকে সদস্য দেশকে ছাড় দেওয়া যেতে পারে, এটাও উল্লেখ রয়েছে। তবে এই বিষয়ে এখনও মুখ খোলেনি মঙ্গোলিয়া। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।